দূর থেকে স্বামী স্ত্রী বশীকরণ। আপনারা দূর থেকে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে বশ করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। এটা একদম পরীক্ষিত, কার্যকারী। তো সেই জন্য আজকে আপনাদের মাঝেই ভিডিওটা নিয়ে আসলাম। তো যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বা কাল ভৈরব। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূর থেকে বশীকরণ। এর আগে যে ভিডিওটা দিয়েছি, যে যন্ত্রটা দিয়েছি, সেটা হচ্ছে আপনারা বাড়িতে থাকাকালীন আপনার স্ত্রীকে অথবা আপনার স্বামীকে বশে রাখতে পারবেন। আজকে দেবো, যদি আপনাদের স্বামী অথবা স্ত্রী দূরে চলে যায়, হয়তো কারোর সঙ্গে যদি চলে যায়, হয়তো বাপের বাড়ি রাগ করে চলে যায়, আসছে না, তো আপনারা নিজেরাই বশীকরণ করে তাকে নিয়ে আসতে পারবেন। এটা একটা মুসলমানি যন্ত্র। যদি এটা আপনারা নিজেরা করে নিতে পারেন তাহলে কোনো তান্ত্রিক, কোনো কবিরাজের কাছে আপনাদের যেতে হবে না। আপনারা ঘরে বসে এই কর্মগুলো করে আপনাদের সুখের সংসার করতে পারবেন। কারণ আপনারা অনেক তান্ত্রিক, কবিরাজের কাছে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, কিন্তু কাজ হয় না। আমি দীর্ঘদিন ভিডিও দিই না, কারণ আপনাদের মাঝে ভিডিও দেওয়ার পরে আমি বুঝেছি যে আপনাদের কোন ধরনের ভিডিও চাই, সেই ধরনের যন্ত্র, মন্ত্র, তন্ত্র আমাকে সংগ্রহ করতে আমি এতদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি। তো এখন ইউটিউব, ফেসবুকে অনেক তান্ত্রিক, কবিরাজ আসছে। একটা কথা যদি বলি যে আমার যেটা শিক্ষার বয়স আছে, তাদের টোটাল বয়সটা অতটা নেই। এখন অনেক তান্ত্রিক, কবিরাজ ফেসবুক, ইউটিউবে আমি দেখছি। ইউটিউবটা তো কম দেখি, ফেসবুকটা দেখছি বেশি। যে তারা যেসব শিক্ষা দান করছে তাদের আর আমার যে শিক্ষা আছে, আমি এটা এই জন্যই বলছি যে আমার শিক্ষার আমি কিন্তু গর্ব করছি না, আমার শিক্ষার আমি নাম কামাচ্ছি না। যে আমি যত বছর আমার শিক্ষার বয়স আছে আর তাদের অত বছর বয়সই হয়নি, তারা যেসব ভিডিও আপনাদের মাঝে দিচ্ছে সেটা আমি দেখছি যে আপনাদের সতর্ক করার জন্য। যে আরো কিছু বোঝাচ্ছে যে ছবি দিয়ে বশীকরণ করা হয়। কারণ এই জন্যই আমি কথাগুলো বলছি যে আমার কয়েকজন ভক্ত, তারা তাদের ফাঁদে পা দিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছে। এবার সে আমাকে বলছে যে গুরুজি, আমাদের এরকম এরকম গেছে, যেন আর কারো যেন এরকম ক্ষতি না হয়, তার জন্য আপনি একটা ভিডিও তৈরি করে দেন। সেই জন্য আজকে আপনাদের আমি বলছি, কারণ আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না। যে যেরকম আছে সে সেরকমই থাক। আপনাদেরকে শুধু আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। এই জন্যই সতর্ক করে দিচ্ছি যে ছবি দিয়ে বশীকরণ করা হয়। যে ছবিটা যে আপনাদেরকে দেখানো হচ্ছে, যদি আপনার স্ত্রীকে কিংবা আপনার প্রেমিকাকে যদি আপনি বশীকরণ করেন, আপনার ছবি, আপনার প্রেমিকার ছবি যখন ফেসবুক, ইউটিউবে দেখাবে, তখন অন্য কেউ তো সেই বিষয়টা জানতে পারবে, দেখবে। তখন দেখা গেল সেই মেয়ের পরিবারেরই কেউ সেই ভিডিওটা দেখলো, দেখার পরে তখন কি ভাববে যে ওই ছেলেটা আমার এই মেয়েকে বশীকরণ করে, কবিরাজি করে বিয়ে করেছে। এটা যখনই আপনাদের ওই মেয়েটার কানে আসবে, তখন কিন্তু একটা অশান্তি তৈরি হবে। সেই অশান্তিটা কিন্তু আপনি প্রথমত সেই মেয়েটাকে হয়তো হাসিল করলেন, সে কাজ করে দিল, কিন্তু পরবর্তীতে যখন এই ভিডিওটা, ফটোটা যখন আপনার ভাইরাল করে দিবে, যে আমি তো দেখি অনেক কবিরাজ যে ফটো নিয়ে দেখাচ্ছে যে আমরা এর কাজ করছি, যখন এই ছবিটা দেখতে হবে তখন তো বলবে যত বশীকরণ, কবিরাজি করে কাজ করবে, ওকে বিয়ে করেছে। তখন কিন্তু একটা অশান্তির সৃষ্টি হবে। সেই অশান্তিটা কিন্তু আপনারা হাজার কবিরাজ, তান্ত্রিক বাইরে খাওয়ালে কিন্তু সেটা আপনারা সমাধান করতে পারবেন না। আর আমি যেসব কাজ করে দিই, আমার কাছে বহুত ছবি আছে, আমি কিন্তু আজ অব্দি কোনো কাজ আমি দেখাইও না যে কীভাবে কাজ করছি। আমি যে কাজগুলো করি আমি দেখাই না, এখন অবধি কোনো ভিডিওতে দেখায়নি যে কাজ করছি। দুই একটা ভিডিও আমি দেখিয়েছি, তো ওর মধ্যে কারো নাম, ছবি এসব কিন্তু উল্লেখ করা হয় না। তো এখন থেকে আমি কিছু কিছু কাজ আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আপনাদের শিক্ষার জন্য।
যারা আমার শিষ্য আছে, যারা আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিখে, তাদের জন্য কিছু কিছু আমাকে দেখানো প্রয়োজন। কারণ অনেকে তো আমার কাছে আসতে পারে না, না আসে। এবার কাছে না আসলে অনেক কিছু শেখানো যায় না, এবার দূরের থেকে সম্পূর্ণ জিনিস শেখা হয় না। এবার বলে দেওয়া একটা বিষয়, আর নিজে হাতে কাজ করা সেই বিষয়টা একটা আলাদা। যখন দেখে কাজ করবো তখন শিক্ষাটা ভালো হবে। সেজন্য কিছু কিছু কাজ আমি দেখাবো, যাতে আপনারা করতে পারেন, যারা আমার শিষ্যরা আছে তারা যেন সম্পূর্ণটা বুঝতে পারেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দূরের থেকে বসে করুন আপনারা কীভাবে করবেন। আমি আপনাদের মাঝে যে যন্ত্রটা দিব, সেই যন্ত্রটা আপনারা যে কোনো শনি অথবা মঙ্গলবারের দিন সকালে সূর্যোদয়ের আগে, যখন সূর্য উঠবে তার আগে আপনাকে এই যন্ত্রটা তৈরি করতে হবে। এই যন্ত্রটা তৈরি করতে আপনার লাগবে হচ্ছে একটা ভোজ্যপত্র, মানে ভোজপত্র, সেটা আপনার 10 টাকার দোকানে গেলেই পেয়ে যাবেন। আর লাগবে আপনার হচ্ছে জাফরান কালি। ভোজ্যপত্র জাফরান কালি দিয়ে শনি অথবা মঙ্গলবারে সূর্যোদয়ের আগে আপনার এই যন্ত্রটা 3টা তৈরি করবেন। যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটা আপনারা 3টা তৈরি করবেন। সবার উপরে দিবেন হচ্ছে যাকে বশ করবেন তার নাম, আর মাঝখানে দিবেন সেই ব্যক্তির মা ও বাবার নাম, আর নিচে আপনার নিজের নাম লিখবেন। এইটা আপনারা 3টে তৈরি করবেন। কিন্তু 3টে তৈরি করতে যেন সূর্যোদয় না হয়, আপনাদের কিন্তু আবারও সেই কথাটা বলে দিচ্ছি। আপনারা কাজটা করে দেখুন, কাজটা 100%-এর মতো কাজ হবে যদি আপনারা ঠিকভাবে করতে পারেন। সেই 3টে যন্ত্র আপনারা তৈরি করে যন্ত্রটাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে একটু আতর, গোলাপ জল এর মাঝে দিয়ে দেবেন। দিয়ে একটা 3 ধাতুর তাবিজে ভরবেন। একটা যন্ত্র 3 ধাতুর তাবিজ, সোনা, রূপা, তামা হতে পারে, যে কোনো 3 ধাতুর তাবিজ আপনারা করবেন। 3 ধাতুর তাবিজে একটা ভরবেন, আর যে বাকি 2টো থাকলো সেই 2টো আপনারা লাল সুতোতে বাঁধবেন। লাল সুতোতে বেঁধে একটা আপনারা গাছে ঝুলিয়ে দেবেন। যে কোনো মিষ্টি ফলের গাছ, মানে মিষ্টি ফল বলতে মানে যেরকম আপনারা আম, জাম এসব গাছে দেবেন। যে ফলটা টক হয়, যেটা মানে পাকলেও টক, কাঁচাও টক, যেরকম জলপাই, তেঁতুল, এসব গাছে কিন্তু আপনারা দেবেন না। যে গাছের ফল মিষ্টি হবে, মানে পাকার পরে যে মিষ্টি হবে, সেই গাছের ডালে আপনারা একটা বেঁধে দিবেন। এমনভাবে বেঁধে দিবেন যাতে হাওয়া যখন হবে, যখন ওই সুতোটা যখন ডালটা যখন নড়বে, ওই যন্ত্রটা তখন দুলবে, কোনো ডালের সঙ্গে যেন পেঁচিয়ে না যায়, সেটা সেইভাবে আপনারা এই যন্ত্রটা একটা গাছের সঙ্গে বেঁধে দিবেন। আর একটা যন্ত্র লাল সুতোতেই বাঁধা থাকবে, সেই যন্ত্রটাকে আপনারা যে নদীতে চলতি জল আছে, সেই চলতি জলে আপনারা ওটা ছেড়ে দিয়ে আসবেন, মানে ভাসিয়ে দিয়ে আসবেন। আর এই 2টো কর্ম যখন করবেন, কর্ম করার পরে আপনারা কিন্তু পিছন ফিরে তাকাবেন। এই 2টো কাজ কিন্তু আপনারা একসঙ্গে করে আসতে পারেন, মানে গাছে বেঁধে তারপরে হচ্ছে ওখান থেকে নদীতে গিয়ে সেখানে ফেলে বাড়ি আসতে পারেন। 2টো কাজ একসঙ্গে করতে পারেন। তারপরে একটা হাতে বেঁধে নেবেন। 11 থেকে 21 দিনের মধ্যে সেই ব্যক্তি যার নামে আপনি কর্মটা করছেন, সেই ব্যক্তি যত দূরেই থাক আপনার কাছে আসতে বাধ্য। যদি আপনার কাছে 21 দিনের মাঝে যদি আপনার কাছে নাও আসে, তবু আপনার সঙ্গে কন্ট্যাক্ট হবে, ফোনের যোগাযোগ হবে যে আমি অমুক জায়গায় আছি, আমাকে নিয়ে যাও, কিংবা হয়তো আমি যাচ্ছি, এরকম একটা আপনার সঙ্গে যোগাযোগ হবে। কারণ এটা আমি যে ব্যবটা করেছি, আমি যেহেতু করেছি আমার 21 দিন সময় লাগেনি, 11 থেকে 14 দিন এর মাঝে আমার হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম, আপনারা ভালোভাবে বুঝে এই কর্মটা করবেন, তাহলে আপনাদের কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যেতে হবে না।
তো আর একটা জিনিস আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি কেন শিখিয়ে দিচ্ছেন? কারণ আমি এই জন্যই শিখিয়ে দিচ্ছি, আপনারা আমার কাছে সবাই আসতে পারেন না, কারণ আমার বাড়িটা অনেক দূর, আপনাদের বাড়ি অনেক দূর হয়ে যায়। কারণ কারণ ভিডিওটা আপনারা তো আমার এলাকা থেকে দেখছেন না। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে বাড়ি। আপনারা হয়তো কেউ দেখছেন কুচবিহার থেকে, কেউ দেখছেন কলকাতা থেকে, কেউ দেখছেন আসাম থেকে, কেউ আবার পুরুলিয়া থেকে, নানান জায়গার থেকে আপনারা ভিডিও দেখছেন, কেউ বাংলাদেশ থেকে দেখছেন। সবাই তো আমার কাছে আসতে পারবেন না, আসা সম্ভব হয় না। সেই জন্য আপনারা যেন ভালোভাবে কাজটা করতে পারেন, কোনো তান্ত্রিকের ফাঁদে যেন আপনাদের পা না পড়ে, সেই জন্য আপনাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আর আমার যে ফোন নাম্বার আছে আপনার ফোন করে যোগাযোগ করে নিতে পারবেন। যদি কোনো অসুবিধা হয় আপনাকে আমি সম্পূর্ণ বলে দেবো। কিন্তু হ্যাঁ, যে বিষয়ে ফোন করবে শুধু কিন্তু সেটাই বলে দেবো। এই জন্যই না, কারণ আপনারা অনেকে ফোন করে অন্যের ভিডিওর পরামর্শ আমার কাছে নেন, সেটা কিন্তু আমি দেব না। আমার যে ভিডিও আছে, আমার সেই ভিডিওর যদি কোনো প্রশ্ন যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, সেটা আপনারা আমাকে ফোন করেও বলতে পারেন, আমাকে কমেন্টেও জানাতে পারেন। সে বিষয়ে আপনাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে দাম্পত্য জীবন যাপন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় মা কালী।